আবুল কালাম আজাদ, আমার বাড়ি হরিপুর জাহাঙ্গীর মেমোরের বাড়ি। আমি বিগত 24 সালে এখানে 4 শতক জমি ক্রয় করছি। ক্রয় করে আমি খরিদ করিয়া 24 সাল থেকে 25-এর ভিতরে আমি ঘর নির্মাণ করছি, কইরা সব বসবাস করতেছি। এখন তারা মনে করেন আমার তারা হলো মাহফুজুল, আলী হোসেন, মাহাবুল, তারা চাচা বাতিজা চাচারা মিল্লা আমার ঘরের উপর কয়েকবার ভাঙচুর করছে। কিন্তু আমি কয়েকবার থানা অভিযোগ দিছি, তারা অভিযোগের ভিত্তিতে থানার তারা কোনো প্রতিকার নেয় না, বরঞ্চ তারা একটু ভয়ভীতি দেখায়। এই জন্য থানার তারা আসতে চায় না। আমার কোনো মামলা আছে, সিআরও মামলা আছে একটা, এরপরে সাতধারা আছে একটা, কিন্তু তারা ওইখান থেকে সাতধারা থেকে জবানবন্দি দিয়েছে যে আমরা আর ভবিষ্যতে ভাঙচুর করব না, ভাঙচুর করলে আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু তাছাড়াও তারা এই কথা নামাই না, তারা নিজেরা আমি নাই না মাপজুপ করছি, মাপজুপ কইরা তারা সীমানা নির্ণয় না কইরা তারা এই ফিলারটা নির্মাণ করতেছে। গত শুক্রবারে আমি থানায় গিয়া পুলিশের কাছে অভিযোগ দিয়া পুলিশ দুজন দারোগা সহ 2 জন পুলিশ নিয়ে আসছি। আইসা পুলিশ দারোগা এখানে নিষেধ করে গেছে যে এখানে ফিলার করেন না মাপজুপ ছাড়া, বরঞ্চ তারা আরো উল্টা পুলিশ প্রশাসনের কাছে আমারে হেয় প্রতিপন্ন করছে। এখানে আমারে হুমকি দুমকি দিচ্ছে, মারবো বলে আমার গলায় চিপে ধরবো, এরকম ভাবে হুমকি দুমকি দিচ্ছে, আমাকে গলায় চিপে ধরছে। বরঞ্চ আমি ভয়ভীতিতে হয়েছে, আমার দুজনে মাহবুল আর আলী হোসেন মারধর করছে, মাহফুজুল আমার গলায় চিপে ধরছে। এতে করে আমি স্থানীয়ভাবে কি যে কয় পল্লী চিকিৎসক দ্বারা আমি কি করছি, চিকিৎসা নিয়ে থানায় আমি কি যে কয় হাসপাতালে ভর্তি হই। হাসপাতাল থেকে জরুরি বিভাগ থেকে ওষুধ নিয়ে আমি ওষুধ খাইতেছি। এখন আমি একটু আরোগ্য। আমি বলতে চাই দেশবাসীর কাছে, এই জন্য জোর জুলুম চলতেছে। তারা অনেকদিন ধরে আমার বাড়িঘর ভাঙচুর করে ফেলবে, আমার দখলে বিঘ্ন সৃষ্টি করতেছে, আমার দোকানে আইয়ে হুমকি দুমকি দেয় বারবার থানায়, এবং খবর দই আমি কোনো প্রতিকার পাই নাই। এই বিষয়, এই খুঁটির বিষয়, এই ফিলারের বিষয় সাংবাদিক হাসান উনি আবার একটা সোশ্যাল মিডিয়া দিছে যে ফিলার করতে আছে ওরা সরকারি জায়গার ভিতরে। আমি বাধা দিচ্ছি যে সরকারি জায়গার ভিতরে ফিলার করে না, এতে মানুষের বাধা বিঘ্ন চলাচলের বিঘ্ন সৃষ্টি হবে, এতে করে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমার কথা কোনো কর্ণপাত করে নেই, বরং আমার উল্টা হুমকি দুমকি দেয়, বারবার আমার হুমকি দুমকি দিয়ে যাচ্ছে। এতে করে আমি স্থানীয়ভাবে কিছু লোককে সাহেবকে জানাই, অবগত করি, তারাও তাদের ভয়ে আসতে চায় না। এই ব্যাপারে আমরা কইও না, তুমি আইনের আশ্রয় নাও, আইনগতভাবে যেটা হয় এটা করো। তারা আমাদের কথা শোনে না। এই নিয়ে আমি ভুগন্তিভাবে আজ 2 বছর ধরে আমি ভুগতেছি, কেউ আমার পাশে দাঁড়ায় না। বরঞ্চ আইনে গেল, আইনের কাজ তো জটিলতা, আইন আস্তে ধীরে কাজ করে, কিন্তু আইনেও তাদের কাছে হেয় প্রতিপন্ন হয়। বরঞ্চ ওই দিন আইসা থানার তারা আইয়া তাদের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে। এরা বলতেছে যে তাদের হুমকি দুমকিতে আমার ভালো লাগে না, আপনি সাতধারা অথবা কি সিআরও মামলা করেন, আদালতে করেন, এবং কি 144-এর মামলা করেন। এতে করে আইন যেটা করে এইটাই করেন, তাদের সাথে আমাদের করা সম্ভব না। আসছিল এসআই মোহাম্মদ মনিরুল। এখানে একটা ফিলার ছিল, আরসিসি ফিলার ছিল এই পর্যন্ত, সীমানা পর্যন্ত, কিন্তু তারা জোরপূর্বকভাবে ভাঙ্গিয়া এখানে এই যে ইট হালাই দিছে, আমার বালুগুলা নিয়ে গেছে, ইটগুলা ভাঙচুর করে ফিলারগুলো ভাঙ্গা লাইছে, কইরা সেটা তারা নিজেরা ফিলার করতেছে। ফিলারটা তারা করতেছে, মাহফুজুল করতেছে ফিলার, আলম মাহফুজুল, মাহবুল, আলী হোসেন, তারা করতেছে ফিলারগুলো। আমার এখানে একটা ছিল, ওয়াল ছিল বড়, ওইটার সমান আরসিসি ফিলার ছিল, ওয়াল ছিল, ওয়ালটা ভাঙচুর করে তারা কি করছে, ওই যে দেখেন ইটগুলো ওইখানে ফালাই দিচ্ছে। এতে করে আমি দারোগারে দেখাইছি, ছবি আছে, এগুলো নিয়ে তারা কোনো কর্ণপাত করে নাই, বরঞ্চ মীমাংসা করবো কইয়া আমারে কয়েকজন ঘোরাঘুরি করতেছে অনেকদিন ধরে। আমি থেকে নিস্তার চাই, আইনগতভাবে সহায়তা করলে আইনের আশ্রয় নিতে চাই, প্রশাসনের মাধ্যমে আমরা এটা নিষ্পত্তি চাই। এইটা আপনার কাছে আমার আবেদন। এই দেশবাসী শোনেন, আমি অনেকদিন ধরে ভোগান্তি আছি, এই ব্যাপারে যারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ, আমি তাদের প্রতি দোয়া কামনা রইল।